নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব সিংহ রাশি 2024 জানুয়ারি মাস কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনার কেমন যাবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। বন্ধুরা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে দেখবেন আপনি ওই ভিডিওর মাধ্যমে অনেক উত্তর পেয়ে যাচ্ছেন। আর যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তো পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ভিডিওর নোটিফিকেশান আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই জানুয়ারি শুরু হবে 2024, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির নবম ভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি, অষ্টমে থাকছে রাহু, সপ্তম ভাবে থাকছে শনি, পঞ্চমে থাকছে রবি, মঙ্গল, এবং চতুর্থ ভাবে অবস্থান করে থাকবে শুক্রের সঙ্গে বুধ, এবং আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে কেতু। তাহলে গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাচ্ছে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিককে রবি, সে অবস্থান করে থাকবে পঞ্চমে, ত্রিকোণে, খুব ভালো পজিশনে অবস্থান করে আছে। 14ই জানুয়ারি সে কিন্তু ষষ্ঠে চলে যাবে। তাহলে পঞ্চমপতি মানে পঞ্চমে যখনই রবির অবস্থান থাকবে, তাহলে 14 তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনার যদি সমস্যা থেকে থাকে আগে কোনো, সেগুলো দেখবে ঠিক হবে। কোনো চোখের সমস্যা, কোনো আপনার মাথা অনেক দিন ধরে পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেনের কিছু সমস্যা রয়েছে, তো এগুলো দেখবেন অনেকটা রিকভারি হতে চলেছে এই সময়। আর 14ই জানুয়ারির পরে কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে, কারণ আপনার ষষ্ঠ ভাব যেখান থেকে রোগের ঘর, সেখানে আপনার রাশির মালিক যাচ্ছে। তার মানে একটা ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন ঠান্ডা লেগে যাওয়া, আপনার ইমিউনিটি সিস্টেম কিছু উইক থাকবে, সহজে শরীর খারাপ হয়ে যাওয়া, ছোটোখাটো বিষয় নিয়ে, তো এটা কিন্তু দেখা যাবে। আপনি এই সময়টা খাওয়া দাওয়ার উপরেও বিশেষ নজর রাখবেন। কোথাও গেলে, সেখানে কিন্তু ট্রাভেলিংয়ে গেলে আপনাকে কিছুটা বেশ নজর রাখতে হবে। দেখুন, যখন গ্রহগতভাবে কোনো অশুভ ফল দিতে চলেছে, সেই বিষয়ে আপনি যদি আগে থেকে কিছুটা সজাগ থাকেন বা সাবধানে অবলম্বন করেন, দেখবেন আপনার অনেকটা হেলথ ভালো থাকবে। এবার আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমপতিকে, পঞ্চমপতি বৃহস্পতি, মন দিয়ে কিন্তু শুনবেন। দেখুন, এই ভিডিওগুলো যদি আমি যেটাগুলো আপনাদের জন্য বানাই, তার মধ্যে কিন্তু আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এই ভিডিওগুলো দেখতে দেখতে, যে গ্রহগতভাবে কি ফল দিতে চলেছে, কেন দিচ্ছে, কারণ ব্যাখ্যা। কারণ আপনাকে ভয় দেখানো বা আপনাকে খুব প্রশংসা করে দেওয়া কাজ আমার নয়। গ্রহগতভাবে কি জন্য এই ফলটা দিচ্ছে সেটাকে তুলে ধরা আমাদের কাছে। বন্ধুরা, পঞ্চমপতি বৃহস্পতি সে নবমে থাকছে, আবার নবমপতি পঞ্চমে আসছে। ভালো করে খেয়াল করে দেখুন, নবমপতি মঙ্গল পঞ্চমে আসছে। এই যে কম্বিনেশন, ত্রিকোণের কম্বিনেশন, খুবই ভালো কম্বিনেশন, খুবই তাছাড়া বৃহস্পতি আবার নবমে অবস্থান করে নবম দৃষ্টিতে সে পঞ্চমকে দেখছে। এই যে কম্বিনেশন, এটার জন্য আপনার কিন্তু শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি। বন্ধুরা, উচ্চশিক্ষা বা যারা সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করছেন, বন্ধুরা ঠিক শুনেছেন, আপনারা সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো। এছাড়া আপনি যে কোনো কম্পিটিশন এক্সাম খুব ভালো চলবে। আপনার কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, সেটা বেটার হবে। তার মানে আমি বলবো এই বছরের মধ্যে সব থেকে বেটার কম্বিনেশন আমি যদি দেখি এই কম্বিনেশন, যাতে আপনার কিন্তু শিক্ষার ক্ষেত্রে দারুণ পরিবর্তন। আপনার ছেলে মেয়েও যদি কোনো পড়াশোনার মধ্যে যুক্ত থাকে, তাদেরও কিন্তু এই ডেভেলপ দেখা যাবে। কারণ পঞ্চম থেকে সন্তান ভাগ্য বিচার করা হয়, সন্তানের ক্ষেত্রে প্লাস পয়েন্ট পাবেন। সন্তান নেওয়ার ক্ষেত্রে, যা সন্তান নিয়ে চিন্তায় আছেন, সন্তানের পড়াশুনো, সন্তানের কিছু বিহেভিয়ারে আপনার যদি সমস্যা থাকে, সেগুলো রিকভারি এই সময় দেখা যাচ্ছে, খুব ভালো পজিশন রয়েছে। এবার আসবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চমের এই কম্বিনেশন তো যেহেতু শিক্ষার ক্ষেত্রে বেটার, প্রেমের ক্ষেত্রে অবশ্যই বেটার হবে। কিন্তু একটা জায়গা হচ্ছে, রবি থাকছে আপনার রাশির মালিক 14 তারিখ পর্যন্ত, তারপর ষষ্ঠে চলে যাচ্ছে। তাহলে 14 তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে বলতে পারি কোনো সমস্যা নেই। ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে, আপনার যার সঙ্গে রিলেশনে রয়েছে তার মধ্যে কিছুটা জেদ, কিছুটা অ্যাটিটিউড, এগুলো দেখা যাবে। 14 তারিখের পরে তার কিন্তু ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে, সেটা হচ্ছে আপনার প্রতি কিছুটা বিহেভিয়ারটা চেঞ্জ হতে পারে, যেটাই আপনার কিন্তু একটু খারাপ লাগতে পারে, বা ছোটোখাটো বিষয় নিয়ে একটু ইস্যু করা
হ্যাঁ, ছোটোখাটো বিষয় নিয়ে, যেটা আগে হতো না, এই ধরনের কিছু সমস্যা দেখা যাবে। তাছাড়া কোনো প্রেমের ক্ষেত্রে বড় ব্রেকআপ বা ছেড়ে যাওয়া এই ক্ষেত্রে নয়। নতুন করে প্রেমে পড়াও 14 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে, আপনি এগোতে পারেন। আপনার ক্ষেত্রে পজিটিভনেস অনেকটা বেশি। এরপরে আসবো বিবাহিত জীবনের ক্ষেত্রে। একইভাবে সপ্তম থেকে আমরা বিবাহিত জীবন বিচার করি। সপ্তম পতির সপ্তমে অবস্থান এবং সপ্তমে ভাব থেকে সে আপনার রাশির উপরে দৃষ্টি, আর আপনার রাশির মালিকের সে পঞ্চমে অবস্থান। তাহলে আপনারা দেখবেন বিবাহিত জীবনে রোমান্টিকতা, আপনি দেখতে পাবেন দুজনের মধ্যে ফিলিং কতটা ভালো হচ্ছে। আপনি আপনি নিজেই কোনো সমস্যা হলে বা সমস্যা থাকলে সেটাকে এই সময় সহজে, যেটা আগে সমস্যা বড় ইস্যু হয়ে যেত, সেটা কিন্তু এখন সহজে মিটে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন এইগুলো দেখে। সপ্তম পতি সপ্তমে থাকায় যারা বিয়ে করার জন্য অনেকদিন চেষ্টা করছেন, যোগাযোগ হচ্ছে না, ফাইনাল হচ্ছে না, বাধা আসছে, তাদের ক্ষেত্রেও পজিটিভ ফল দেবে। এছাড়া আপনার লাইফ পার্টনারের হেলথের অনেকটাই সুধার হবে, মানে স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন বা শরীর খারাপ ছিল, সেটাও ঠিক হতে চলেছে এই সময় গ্রহগতভাবে। এবারে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ভাগ্য। বন্ধুরা, ভাগ্য কেমন থাকছে না, মঙ্গলের পঞ্চমে অবস্থান, আগেই বললাম ভাগ্য এই মাস কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, নবমপতি যেখান থেকে ভাগ্য বিচার করা হয় সে পঞ্চমে আসছে, তার মানে আপনি আপনার রাশির মালিক গিয়ে 14 তারিখ পর্যন্ত পঞ্চমে একসঙ্গে যুক্ত হয়ে আছে। ভাগ্য আপনার কিন্তু নতুন করে কিছু মাত্রা এনে দেবে। আপনি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করতেই পারেন, তবে 14 তারিখের পর একটু সাবধান, একটু চিন্তা ভাবনা করে করবেন। তা না হলে 14 তারিখের আগে আপনি চোখ বন্ধ করে এই সময় ইনভেস্টও করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অষ্টমে রাহু থাকছে, আপনার ক্ষেত্রে ষড়যন্ত্র বা কোনো না কোনোভাবে ফ্যামিলি থেকে, কর্মক্ষেত্র থেকে, পলিটিক্স আপনার লাইফে ঘুরতে চলেছে। এটা কিন্তু শুধুমাত্র এই মাসে নয় বন্ধুরা, প্রায় 1.5 বছর রাহু, অক্টোবর থেকে শুরু করে অক্টোবরের শেষ মানে নভেম্বর থেকে একদম চলে যাবে আপনার 2025-এর মে পর্যন্ত রাহু আপনার অষ্টমে থাকবে। তো এই যে 2.5 বছরের মানে 1.5 বছরের মধ্যে আপনার জীবনে ঘটনা ঘটতেই পারে। এছাড়া আপনার ভাগ্য যখন ভালো থাকবে, আপনি ইনভেস্ট করতে পারবেন, শুভ কাজ করতে পারবেন, মাঙ্গলিক কাজ করতে পারবেন, আপনি কোনো মিটিং অ্যাটেন্ড বা কোনো বড় ধরনের সিদ্ধান্ত, কোনো বাড়ি করা, সব থেকে বড় করা ফ্ল্যাট নির্মাণ, ফ্ল্যাট বানানো, এগুলো কিন্তু দেখা যাবে। কারণ শুক্রের পজিশন ভালো, কোনো যানবাহন কেনার ক্ষেত্রেও এই মাস কিন্তু আপনার জন্য পজিটিভ। এবার আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। হ্যাঁ বন্ধুরা, দশমপতিকে শুক্র সে চতুর্থে থেকে দশমকে দেখছে, এটাও যেমন ভালো, তার মানে কর্মে আপনার ভালো লাগবে, এমন কিছু কাজ করবে যেটা প্রশংসা পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনি কঠিন কাজও অতি সহজে করে নিচ্ছেন। আপনি বুঝতেই পারবেন না যে কাজটা আপনার কাছে অনেক সমস্যাপ্রবণ ছিল, বাধা আসছিল, সেই সব কাজ এই মাসের শুরুতেই আপনি 18 তারিখ পর্যন্ত যথেষ্ট, এবং 18 তারিখ পরেও কেন্দ্র থেকে কোণে যাচ্ছে, শুক্রের অবস্থান কিন্তু আরো বেটার হচ্ছে, খারাপ হচ্ছে না। তাহলে শুক্রের পজিশন এই মাস জুড়ে ভালোই থাকছে। তো এক্ষেত্রে কর্ম নিয়ে আপনি নতুন করে কর্মপ্রাপ্তি, আপনি যদি কর্ম চেঞ্জ করে ভালো কর্ম খুঁজছেন সেটা পাবার সম্ভাবনা, কর্ম নিয়ে কোনো না কোনোভাবে ডেভেলপ আপনি দেখতে পাবেন এই মাসে। এরপর পঞ্চমে যখন শুক্র প্রবেশ করবে 18 জানুয়ারির পর, সে কিন্তু একাদশ দৃষ্টি আরোপ করবে। তাহলে একাদশ ভাবের উপরে যখনই দৃষ্টি আরোপ করবে, তার মানে কর্মের সাকসেস পাবেন, প্রমোশন, বা যা মনে হচ্ছিল যে এই মাসের শেষের দিকে কি কোনো ইনক্রিমেন্ট রয়েছে, কোনো কাজের সাকসেসের তার সুনাম কিছু রয়েছে কিনা, তো সেই জায়গাগুলো কিন্তু এই সময় দেখাচ্ছে। এবার আসবো ব্যবসা নিয়ে, বিজনেস নিয়ে। বন্ধুরা, ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আগেই বলেছি সপ্তম পতি সপ্তমে অবস্থান করে আছে, ব্যবসা আপনার এই মাস বিন্দাস চলবে। যারা লোহা রিলেটেড, যারা ট্রান্সপোর্টের কাজ করে, অনলাইন কাজ করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, ট্রাভেল এজেন্সির কাজ করেন, যারা অয়েল, গ্যাস এবং আপনি জমির সঙ্গে যুক্ত হয়ে কৃষি, খনন, এইসব কয়লা, লোহা, এই ধরনের যেগুলো শনির যে ডিপার্টমেন্ট, এই সব নিয়ে কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই মাস যথেষ্ট ভালো, আপনার মালামাল হয়ে যেতে পারে। আপনার কর্মের জায়গা, বিজনেসের জায়গা আপনাকে কিন্তু নতুন করে এগিয়ে যাওয়ার মাত্রা দেবে। আপনি দেখবেন কারোর সান্নিধ্য পাবেন, এবং এমন কারো সান্নিধ্য পাবেন যার থেকে আপনি সোর্স আপনি তৈরি করতে পারবেন, সেই সব
মানুষের যোগাযোগ হতে পারে এই মাসে। বিজনেস আপনার কিন্তু খুব ভালো দেখাচ্ছে বন্ধুরা গ্রহগতভাবে অবস্থান অনুযায়ী তো এই ফল আপনি পাচ্ছেন। যদি জন্মকালীন অবস্থান খুব না খারাপ থাকে, বেটার থাকে, দশা ভালো চলে, সব দিক দিয়ে বেটার, তো এখন এই অবস্থায় গ্রহ এই জিনিস আপনার এই ফলগুলো আপনাকে দেবেই দেবে, এটা 100% গ্যারান্টি। আর যদি অশুভ থাকে তো কিছুটা ফলের তারতম্য হতে পারে বন্ধুরা। আর আপনারা যদি কোনো পরামর্শ নিতে চান, আপনার কুণ্ডলী বিচার করতে চান, বাস্তু নিয়ে কোনো আপনি সমস্যায় আছেন সেটা জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।